মানে এখানে চান্স পাওয়াটা কতটা কঠিন দেখো, যে একটা সিটের জন্য তোমার ৭৯ জনের স্বপ্নকে তোমার ভাঙতে হবে, ভেঙে তারপর তুমি একটা সিট ইনশিওর করতে পারবে, মানে ৭৯টা স্বপ্নকে তোমার কবর দিতে হবে। তুমি একটু ভাবো যে তোমাকে কিরকম ধরনের স্ট্রাগলটা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অলরেডি চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার পরীক্ষা দিয়ে চলে এসেছে, এবং কার কিরকম পরীক্ষা হয়েছে সেটা তো অলরেডি বুঝতেই পারছো, কেননা তোমার পরীক্ষা দিয়ে বুঝে যাও চান্স কি হবে কি হবে না। এবং যারা বেশি কনফিডেন্ট হয়ে যাও যে আমার সবগুলো হয়ে গেছে, আমি তো চান্স পেয়ে যাবো, তাদের কিন্তু একদিকে চান্সটা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে হার্শ রিয়েলিটি। তো এই চট্টগ্রাম ভার্সিটি আজকে আমরা যে বিষয় জেনে নিব, তোমরা এ ইউনিট যারা রয়েছো, যে কাটমার্ক কত হতে পারে এটা তোমরা অনেকেই বলতেছিলে, কাটমার্ক সম্পর্কে জানবে এবং রেজাল্ট কবে দিতে পারে এটা জানবে, এবং ওয়েটিং এর ব্যাপারটা আমরা একটু ক্লিয়ারলি জেনে নেব। এবং চট্টগ্রাম ভার্সিটি স্টেপ বাই স্টেপ অনেক দূর পর্যন্ত যায়, এবং তোমরা অনেক পিছনে স্টুডেন্টরাও ভর্তি হতে পারো। তো দেখো, আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের দিকে দেখি, এই এ ইউনিটে মোট আসন তোমরা পাবা ১,০৯৩। এর আগের বার কিন্তু আসন আরো বেশি ছিল, এখানে মেবি ১১০০ প্লাস কি ১২০০ কাছাকাছি ছিল, সরি ১২০০ কাছাকাছি ছিল, সেখান থেকে কমে ১,০৯৩টি হয়েছে। এবং এখানে মোট পরীক্ষার্থী তোমরা এবার ৮৭,৬৯৬ জন। তো এই ৮৭,৬৯৬ জন জাস্ট ১,০৯৩টি সিটের জন্য এখানে লড়াই করতেছে, অর্থাৎ প্রতি আসনে তোমরা ৮০ জন করে লড়াই করতেছো। মানে এখানে চান্স পাওয়াটা কতটা কঠিন দেখো, যে একটা সিটের জন্য তোমার ৭৯ জনের স্বপ্নকে তোমার ভাঙতে হবে, ভেঙে তারপর তুমি একটা সিট ইনশিওর করতে পারবে, মানে ৭৯টার স্বপ্নকে তোমার কবর দিতে হবে। তুমি একটু ভাবো যে তোমাকে কিরকম তাহলে স্ট্রাগলটা করতে হবে। তো দেখো, এখানে পজিশন যেটা আমরা পজিশনটা একটু জেনে নেই। তোমাদের এখানেও সেম ভাবে বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে, এবং বায়োলজি প্লাস ম্যাথ যারা দাগাও তারা জানো যে তাদের মার্ক যদি একটু কমও থাকে তাদের চান্স কিন্তু হয়ে যায়। এবং এখানে যে গতবারের হিসাবটাও দেখি, ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছে এরা কিন্তু ৩,০০০ প্লাস চলে গিয়েছিল। হ্যাঁ, ৩,০০০ প্লাস চলে গিয়েছিল। এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছে এদের জন্য ২৫০০ প্লাস হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবং তোমার যে একটা বিষয় দেখো, যে ট্রিপল ই গতবার যে সাবজেক্ট পেয়েছিল তার কিন্তু সিরিয়াল মানে লাস্ট ৩৬০০ পর্যন্ত গিয়েছিল, জাস্ট ট্রিপল ই। কারণ ম্যাথ তো সবাই দাগায় না ভাই, কারণ হচ্ছে এখানে তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছো তাদেরও তো মেডিকেল যাদের হয়নি তারা তো চট্টগ্রামে পরীক্ষা দিয়েছো, ঢাবিতে পরীক্ষা দিয়েছো, রাবিতে পরীক্ষা দিবা, তাই না, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছো। তো তাদের জন্য এক্সট্রা ভাবে ম্যাথ করাটা খুবই প্যারা হয়ে যায়, যার কারণে তারা যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনটাকে একটু বিল্ড আপ করে তারা পরীক্ষার হলে যায়। এই জন্য বায়োলজিটা ম্যাক্সিমাম অ্যান্সার করে, কারণ মেডিকেল স্টুডেন্টরাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে থাকে। এবং তুমি যদি ম্যাথ শুধু দাগাও, ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, তাহলে তুমি সকল সাবজেক্টগুলোর পাওয়ার অ্যাবিলিটি রাখো যে ভালো মার্কস পাও। আর যদি শুধুমাত্র বায়োলজি দেখাও তাহলে কিন্তু ম্যাথ রিলেটেড সাবজেক্ট ভ্যা পাবা না। এটা সমস্ত ভার্সিটির জন্য কিন্তু সেম কন্ডিশনটাই থাকে। এবং গতবার যে আমরা দেখি যে যারা ম্যাথ পেয়েছিল লাস্ট তাদের কিন্তু ৮,০০০ প্লাস মাইনাস হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো যে তার মানে দেখো অনেক পিছনে পর্যন্ত যাবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে, এবং ম্যাথ এবং ফিজিক্স ফিজিক্স সাবজেক্টটা যেভাবে, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু তোমার অনেকটা পিছনে পর্যন্ত চলে যায়, ঠিক আছে। তো এটা তোমার পজিশন দেখতে পারলে। এখন রেজাল্টের কথাটা যদি ধরি, যে ভাই রেজাল্ট কবে দেবে, রেজাল্টটা তোমার চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষা সম্পূর্ণ হওয়ার ৩ থেকে ৪ দিন ভাইয়া। কয়দিন? ৩ থেকে ৪ দিন পরে সাধারণত এরা রেজাল্টটা প্রকাশ করে থাকে, ঠিক আছে। তো এটা রেজাল্ট তোমরা জেনে গেলা। এখন হলো যে কাটমার্ক, কাটমার্কের ব্যাপারটা তুমি যদি দেখো, যে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নে অনুযায়ী তোমার ১০০ মার্কসের ভিতরে তোমার কাটমার্কটা আসবে। তুমি যদি একদম সেফ জোনে থাকতে চাও, যে ভাইয়া আমি প্রথমে একটা সাবজেক্ট পেয়ে যাবো, এরকম যদি সেফ জোনে থাকতে চাও, তাহলে তোমার মিনিমাম ধরো ৭০ প্লাস মাইনাস হতে হবে। হ্যাঁ, ৭০ প্লাস মাইনাস মানে হচ্ছে ৬৯ অথবা ৭০ প্লাস মাইনাস হতে হবে, তুমি যে একটা সেফ জোনে থাকতে চাও, যে আমি প্রথম মেরিট লিস্টে একটা সাবজেক্ট পেয়ে যাবো এবং ভর্তি হয়ে যাব, কোনো প্যারা নিব না। তাহলে তুমি যদি ৭০ প্লাস অথবা ৭১ ৭০ এরকম যে পেয়ে যাও, তাহলে তোমার চান্স হয়ে যাবে একদম, মানে ইনশিওর করা যাচ্ছে যে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর যদি তোমার এরকম মনে হয় যে ভাই আমার এই ইউনিটে একটা মাত্র সাবজেক্ট লাগবে, আমি লাস্ট পর্যন্ত হলেও ভর্তি হতে চাই, তাহলে তোমার এটা এরকম হতে পারে যে ৬৪ প্লাস মাইনাস, ঠিক আছে। কত? ৬৪ প্লাস মাইনাস। মানে তোমার যে একটা নর্মাল সাবজেক্ট, নর্মাল বলতে তুমি একদম লাস্ট পর্যন্ত জাস্ট একটা আসন তোমার লাগবে, কারণ তুমি ভাই এখানে প্রতিযোগিতা দেখো কিরকম, প্রতি আসনে ৮০ জন, যার কারণে তোমার একটা সিট যদি প্রয়োজন হয় প্রায় ৬৪ প্লাস অর্থাৎ ৬৪ ৬৫ এরকম পেতে হবে লাস্ট পর্যন্ত যদি যায়। এটা কমতেও পারে বাড়তেও পারে, কারণ আমি তো পরীক্ষা দিইনি ভাইয়া, পরীক্ষা দিয়েছো তোমরা। এবং তোমরা যদি একদম সেফ জোনে থাকতে চাও প্রথমে ভর্তি হয়ে যাবা, তাহলে ৭০
70 প্লাস মাইনাস মানে 70, 71, 72 এরকম লাগতে পারে আশা করা যাচ্ছে। এবং ওয়েটিং এর ব্যাপারটা যদি দেখো যে ভাইয়া ওয়েটিং থেকে কবে টানে, তোমাদের ফার্স্ট যখন মেরিট লিস্ট দিবে, এই ফার্স্ট মেরিট লিস্টের পরে কিন্তু একটা ভর্তির ডেট দিবে তারা, ঠিক আছে? তো এই ভর্তির ডেটে যারা যে কনফার্ম করবে যে এবং ভর্তি হয়ে যাচ্ছে, তখন বেশ কিছু আসন ফাঁকা থেকে যাবে, বেশ কিছু আসন ফাঁকা থেকে যাবে। এই আসনগুলোর জন্য তখন তারা ওয়েটিং এর যে সিরিয়াল আছে সেই মেরিট লিস্টটা প্রকাশ করবে, এবং সেখান থেকেও যদি সিট ফিল আপ না হয় তখন সেকেন্ড ওয়েটিং লিস্ট দিবে। এইভাবে তারা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে ভর্তি সম্পন্ন করে। এবং অনেকে ভর্তিও ক্যান্সেল করে ফেলে, কারণ দেখা যায় যে আশেপাশের তার বাসার পাশে কোনো ভার্সিটি চলে এসেছে বা ভালো সাবজেক্ট চলে এসেছে অন্য ভার্সিটিতে, তখন সে সেখানে চলে যায়। এই জন্য কিন্তু অনেকগুলো ভাইয়া সিট ফাঁকা হবে। এবং চট্টগ্রাম ভার্সিটি মানে একটা মনোমুগ্ধকর একটা ক্যাম্পাস, অনেক সুন্দর একটা ক্যাম্পাস, বড় ক্যাম্পাস, নিজস্ব শাটল ট্রেন রয়েছে, অনেক ফেসিলিটিস রয়েছে, মানে একটু ব্যতিক্রম ধর্মী ভার্সিটি। যার কারণে এখানে কিন্তু পড়ার অনেকের ড্রিম থাকে, কিন্তু দেখা যায় যে অনেকের বাসা থেকে দূরে হয়, এই কারণে অনেকবার পড়তেও চায় না। তো ঠিক আছে, এই ছিল চট্টগ্রাম ভার্সিটি কাটমার্কস, রেজাল্ট কবে, ওয়েটিং থেকে কত পর্যন্ত টানতে পারে, এ টু জেড তোমরা বুঝে গেলাম। এবং তোমরা ভাইয়া এখনো অনেকেই আছো যারা এখনো বলতেছো ভাইয়া অমুক ভার্সিটির পরীক্ষা আমি একটু কিভাবে প্রিপারেশন নিতে পারি। তো দেখো, তোমার এই টাইমে এই কথাটা বলা যদিও উচিত নয়, তাও ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম হয়ে যায় যে পড়াশোনা করতে করতে তারা হাঁপিয়ে যায়, তারা তাদের রাস্তাটা হারিয়ে ফেলে। ভাই আমি বলবো, তুমি যদি রাস্তা হারিয়ে ফেলো, তোমাকে ওই হারিয়ে ফেলার রাস্তা এবার তৈরি করতে হবে, নিজের তৈরি করে রাস্তাটা বিল্ড আপ করতে হবে। কেননা তোমার এখন আর ওই সময় নাই যে তুমি একদম ফার্স্ট থেকে পড়া শুরু করবে, লাস্ট পর্যন্ত পড়বা। এটা অসম্ভব ভাইয়া, এখন তোমার টাইমে নেই হাতে। এখন জাস্ট তোমাকে টপিকগুলো ধরে ধরে শিওর শর্টে ক্লাস করতে হবে। এখন তোমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এবং এরপর আরো বেশ কিছু পরীক্ষা রয়েছে। এবং এরপরে তোমাদের যে সবচেয়ে বেশি যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে জিএসটি। জিএসটি এই জন্য আমাদের, তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া একদম ফার্স্ট টু লাস্ট ভাজা ভাজাকে প্রিপারেশন নিব, এ টু জেড পড়াশোনা করব, কোনো রকমের ফাঁক ফোক রাখবো না, কোনো গ্যাপ রাখবো না, কোনো ল্যাকিংস রাখবো না ভাইয়া, তাদের জন্য জিএসটি ICU 0.4। এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা তো একদম মানে খুবই ভেঙে পড়েছো, তাদের জন্য ICU 0.4, যে তোমরা কিভাবে নিজেকে বিল্ড আপ করে আবারও নিজের ছন্দে ফিরে আসবা, কিভাবে পড়াশোনাটা শুরু করবা, কোথায় কোথায় পড়তে হবে না তুমি তো জানো, কারণ তুমি সেকেন্ড টাইমার। তা বিশেষ করে সেকেন্ড টাইমার এবং যারা ফার্স্ট টাইমার হতাশায় ভুগতেছো, তাদের জন্য আমাদের এই ব্যাচ। তোমরা এখানে এনরোল করতে চাইলে 0172082108282 এই যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তুমি কিন্তু কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে এডমিনের সাথে কথা বলে কি এনরোল করে ক্লাসগুলো করতে পারো। আশা করি যে তোমার ক্লাসগুলো অনেক সুন্দর হবে এবং তুমি কন্টেন্টগুলো অনেক বুঝতে পারবে, এবং যেগুলো প্রবলেম থাকবে অবশ্যই আমরা সলভ আউট করে দিব। তো তোমাদের সবার জন্য শুভকামনা, এবং কার কেমন পরীক্ষা হয়েছে চট্টগ্রাম ভার্সিটিতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা।